আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং আমার ফ্যামিলি মেম্বারও সবাই অনেক ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, আমি আবার আপনাদের সামনে চলে আসতে পারলাম আমার আজকের নেক্সট ভিডিও নিয়ে। তো আলহামদুলিল্লাহ, আমাকে যারা সাপোর্ট করেছেন এবং আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখতেছেন, তো আসলে তাদের কাছে আমি অসংখ্য আম কি বলবো, এটা আমি আসলে অনেক হ্যাপি যে আমি এত শর্ট টাইমে এত ভালো রেসপন্স পাবো। তো আসলে এটা আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আম এতদূর আগাতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ, আমার প্রতিদিনের যে ভিডিওর থাকে, আসলে অনেক দিন পরে আমি আসতেছি, কারণ আসলে সময়ের স্বল্পতা, বাসায় কিছু কাজ ছিল বিধায় আমি আসতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করব প্রতি সপ্তাহতেই একটা করে ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসার। তো আজকের যেই টপিক্সটা নিয়ে কথা বলতে আমি আসছি সেটা হলো যে সালাত, নামাজ, প্রে। তো আসলে আম নামাজ নিয়ে আমি এ যাবৎকালে অনেক ভিডিও করেছি, অনেক কিছু বলেছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো যারা যেভাবে আম এসেছেন এবং নামাজ পড়তেছেন তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ এবং তার ফল ইনশাআল্লাহ আখিরাতে আপনারা পাবেন। তো আজকের যেটা টপিকস হলো যে নামাজ। আল্লাহ পাকের ৫ টি স্তম্ভর মধ্যে ৫ টা পিলার, ইসলামের ৫ টা পিলারের মধ্যে একটা হলো সালাত। ইভেন কি সালাদটা আমাদেরকে এটা পড়তেই হবে, কারণ এটা হলো ৫ টা পিলারের মধ্যে একটি পিলার। আর আমাদের কোরআন শরীফের আপনি যদি সূরা ইন্না আতাইনাকাল কাউসার, যদি কাউসার সূরাটা পড়েন, সবচেয়ে ছোট সূরা। আমাদের যে কোরআন শরীফের সবথেকে স্মল যে আছে যেটা সূরাটা, সেটা হলো সূরা আল কাউসার। তো কাউসারের ভিতরেই ওখানে আছে বলা যে তোমরা আল্লাহর জন্য নামাজ পড়ো। তো নামাজ আমাদের যে পড়তে হবে এবং নামাজটা আমরা কেন পড়ি বা কেনই বা নামাজ পড়ব, এই বিষয়ে আসলে অনেকে অনেকভাবেই অনেক বক্তা আছেন, অনেক আমার থেকে অনেক ভালো যারা হাদিস, মানে যারা হাদিস বা যারা এগুলো নিয়ে সবসময় স্টাডি করে, এটা অনেক ভালো মতো বলছে। বাট আমার ওদেরটা মেনে আমি অ্যাজ ইউজুয়াল একটা সাধারণ মানুষ, আমি আমার চোখ দিয়ে কিভাবে আসলে নামাজটাকে এক্সপ্লেন করার, আমি সেটাই সবসময় করে থাকি। তো আজকেও তার আমি অপোজিটে যাব না। তো বিষয়টা হলো নামাজ আমি পড়ি, এটা হলো আল্লাহর সামনে নিজেকে অ্যাটেন্ডেন্স হওয়ার জন্য। ঠিক আছে? অনেককে প্রশ্ন করছিলাম, নামাজ আপনি কেন পড়েন? বলছে, আল্লাহকে আমি হ্যাপি করার জন্য নামাজ পড়ি, বা অনেকে অনেক কথা বলছে। তো আসলে নামাজ পড়া যে আল্লাহকে হ্যাপি করা তা না। নামাজ পড়তে হবে আপনার জন্য। এটা আল্লাহর সামনে উপস্থিত হওয়া। আল্লাহ বান্দার উপরে সবসময় হ্যাপি। আপনার কি মনে হয় আল্লাহ যে আমাদেরকে বলছে আখিরাতে তোমরা এইভাবে, এভাবে না চললে আখিরাতে তোমাদেরকে আমি ধরবো, তোমাদেরকে আমি এটা পানিশমেন্ট দিব, এ করবো। আল্লাহ পাকের পানিশমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে নাই। আল্লাহ পাক একটা আমাদের যে ছোট্ট জীবনের একটা যেই সময়টা, এই সময়টা আমরা একটা এক্সামের জন্য আসছি। আমরা সেই এক্সামটাই দিচ্ছি। ধরেন যে একজনের বয়স ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ৪০ বছর, ৩০ বছর কিন্তু হতে পারে। তো এইটুক সময়ের ভিতরে আমরা কি পরিমাণ এক্সামটাতে ভালো করতে পারি, সেটাই আসলে মানে আমাদের জীবনের মেইন উদ্দেশ্য। আর মেইন উদ্দেশ্য হলো আমরা যদি আখিরাতে আ আমরা যদি জান্নাতে যেতে পারি। এটাই হলো মূল আমাদের হিসাব-নিকাশ। তো আসলে সেটাই পরিপ্রেক্ষিতে আমাদের ৫ ওয়াক্ত যে ফরজ নামাজ আছে এটা পড়তেই হবে। যার কোনো বিকল্প নাই। কারণ মনে করবেন যে প্রতিদিন স্কুলে যখন আপনি যাচ্ছেন, ৫ টা সালাতে, ৫ টা সময়, ৫ টা স্কুলের ৫ টা ক্লাসে আপনি অ্যাটেন্ড হচ্ছেন। আর অ্যাটেন্ডটা হচ্ছেন কার সামনে? আল্লাহ। সালাতই এমন একটা মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আপনি আল্লাহর সাথে সরাসরি আপনি কথা বলতে পারতেছেন। আপনার মনের কথা, আপনার সব কথা আপনি বলতে পারেন। তো এরকম অনেকে বলছে যে, "কেন আমি তো এমনি বসেও তো আল্লাহর সাথে কথা বলতে পারি।" হ্যাঁ, আপনি বলতে পারেন। কিন্তু সালাত এমন একটা মাধ্যম, আল্লাহ পাক নিজে বলছে যে, "আমি সালাতের মাধ্যমে তোমার প্রত্যেকটা
সেন্টেন্সের প্রত্যেকটা আয়াতের আমি অ্যান্সার দিয়ে থাকি। ধরেন যে আপনি সানা পড়তেছেন, সানারও একটা অ্যান্সার সেটা আল্লাহ পাক প্রতিটা, যেরকম একটু সূরা ফাতিহা পড়তেছেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তো প্রত্যেকটা জিনিসই একটু আস্তে আস্তে পড়তে এই কারণে বলা হয়েছে যে প্রত্যেকটার পরে আল্লাহ তোমার প্রত্যেকটা জিনিসের রেসপন্স করতেছে। তো সালাতের মাধ্যমেই আমরা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি। তো বর্তমানে আমাদের যে অবস্থাটা হয়ে গেছে সেটা হলো যে আমরা বর্তমান জীবনকে নিয়ে এতটাই বিজি হয়ে গেছি যে আমাদের আখিরাতের যে কথাটা মনেই নাই। যেরকম এখন ধরেন একটা এক্সাম্পল দিই। দেখেন আসলে আমরা এমনই একটা নির্বোধ মানুষ বা নির্বোধ প্রাণী, বা সেটা আসলে আপনি কেন বলতেছি আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এখন ধরেন যে একটা ট্রাকের ভিতরে অনেক ধান নিয়ে যাচ্ছে। ঠিক আছে? অনেক ধান, অনেক বস্তায় মনে করেন ভরা ধান নিয়ে একটা ট্রাক যাচ্ছে। তো হঠাৎ করে একটা ট্রাক থেকে একটা ধানের বস্তা নিচে পড়ে গেছে, বা ট্রাকওয়ালা সেটা খেয়াল করে নাই। সে সোজা চলে গেছে। তো যখনই ধানের বস্তাটা ট্রাক থেকে নিচে পড়ছে রাস্তার উপরে, রাস্তার সাইডে, তো তখন কি হইছে? বস্তাটা ফেটে গেছে এবং ধান সব জায়গায় ছড়ায় গেছে। তো এমতো অবস্থায় কিছুক্ষণ পরে সেখানে এসেছে হলো একদল ঠিক চড়ুই পাখি। চড়ুই পাখির যেটুক দরকার সেটুক সে ধান নিচ্ছে, সে ধান সে নিজে খেয়েছে এবং তার বাচ্চাদের জন্য যে মুখে তার ১-২টা যে পিস আটে সেটা নিয়ে সে রওনা দিয়ে দিছে। তারপরে কিছুক্ষণ পরে আরও অনেক পাখি আসে, এবং শালিক পাখি আসছে, অনেক রকম পাখি আসে, তারাও সেম কাজ করছে। ঠিক আছে? তারপরে ৪ নম্বরের সময়, তারপর ৩ নম্বরের সময় আরকি কি আসছে, আরও যত পাখি আসছে সে পাখিগুলাও আসছে। তারাও তাদের মতো করে যেটুক সম্ভব সেটুক তারা নিচ্ছে, নিয়ে তারা চলে গেছে। কিছুক্ষণ পরে ওই রাস্তার ওই পাশে একটা মানুষ আসছে। মানুষ এসে দেখতেছে যে বাহ! এখানে তো অনেক, অনেক ঠিক আছে পড়ে ধান। তো তখন সে কি করছে? সে যত সব ধানগুলো এক জায়গায় করছে। এক জায়গায় করে সে ওই বস্তার মধ্যে ভরছে। ভরে সে তার কাঁধে করে সে তার বাড়ি চলে গেছে। এখন বিষয়টা হলো, এই যে একটা এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলটার মাধ্যমে আপনারা কি বুঝলেন? এই এক্সাম্পলটার মাধ্যমে আপনারা কি বুঝলেন? সেটা হলো একটা পাখি, ছোট্ট একটা পাখিও আপনাকে দেখায় দিচ্ছে যে আমাদের যা করতে হবে এখন করতে হবে। যেইটুক দরকার আমাদের সেটা এখন করতে হবে। কিন্তু মানুষ কি করতেছি? আমরা ধানগুলাকে একবারে বেশি নিলাম। কারণ তার পক্ষে একা একদিনে ওই সময় অতখানি ধান খাওয়া সম্ভব না। সে নেক্সট ১ মাস বা নেক্সট ৫ দিন, ৬ দিন, ১০ দিনের চিন্তা করে সে ধানটাকে ঠিকই নিয়ে গেল। বাট ওই মানুষটা একটা বারও চিন্তা করল না যে তার জীবনের সময় কইটুক? তার জীবনে সময়টা আছে কইটুক? সে যে এতগুলা ধান ৫-৭ দিন যদি সে নিল, এমনও তো হতে পারে সে ধান রাখছে, ধান দিয়ে আজকে ভাত খাইছে, তারপরে আল্লাহর কাছে সে চলে গেছে। হতে পারে কি পারে না? পারে। তো আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কিন্তু তার রিজিক দিয়ে পাঠাইছে। কেউ কিন্তু কোনো মানুষ, পৃথিবীতে এত মানুষ ইন্তেকাল করতেছে অ্যাক্সিডেন্টে, অনেক রকম সমস্যাতে ইন্তেকাল করতেছে, রোগবালাইতে ইন্তেকাল করতেছে। কিন্তু না খেয়ে মরছে এমন মানুষ খুব কম। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের তার রিজিক দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ পাক তাকে তার রিজিক দিবেই। আমি এটা জানি। তারপরও আমরা রিজিকের অহরণে আমরা সব মনে করেন এখনই। আগেকার আমলের সাহাবীদের সময় কিন্তু তারা কিন্তু ওরকম খাদ্য কিন্তু মজুত করতো না। তাদের যেইটুক দরকার তারা সেটুকুই কিন্তু তারা খেত। বাট আসলে আমাদের বুঝার ভুল, বা আমরা যেগুলো বুঝতে পারি না বিধায় কি আমরা এরকম করি, আমি এটা বলতে পারি না। বাট যা দেখতেছি, যা হচ্ছে সেটাই আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। তো সেই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা হলো যে পৃথিবীতে কোনো জিনিসই আপনি যদি বলেন পরে, সেটার অবস্থাটা কি হয়? ধরেন যে আমি কেবলই গরম ১ কাপ আমি চা বানিয়ে এনে সামনে রাখছি। এখন যদি আমি চিন্তা করি চাটা এখন খাবো না, পরে খাবো, তাহলে কি সেটা সম্ভব? চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং সেই ঠান্ডা চা কিন্তু কেউ খায় না। সেরকমই আরও এরকম বহুত এক্সাম্পল আছে। ধরেন যে একটা ব্যানানা।
ব্যানানাকে আপনি কিনে নিয়ে আসছেন, ৭ দিন রাখার পর যদি বলেন না আজকে খাবো না, কালকে খাবো না, পরশুদিন খাবো না, তরশু। এই তরশু করতে, করতে ও যখন ওইটা কালো হয়ে যাবে সেটা কিন্তু আপনি আর খেতে পারবেন না। এরকম এক্সাম্পল আরও বহুত কিছু আছে। মনে করেন যে আমরা প্রতিনিয়ত যেগুলা জিনিসই পরে বলি, সেগুলা কিন্তু পরে আর ওরকম করে কখনোই ফিরে আসে না। সময় যেরকম ধরেন যে এখন বাজে হলো রাত্রে ১১টা। তো এখন যেরকম রাত ১১টা বাজতেছে, ১১টা ১ মিনিট হয়ে গেলে কিন্তু ১১টা আমরা ফিরে পাবো না। তো আমরা আমাদের এই জীবনে, এই ছোট্ট জীবনে সবসময় আমরা বলে থাকি যে নামাজ পরে পড়ব, নামাজ পরে পড়ব। পৃথিবীতে সব কিছু আপনাদের এখন হয়, বাট এই নামাজের সময় আসলেই বলে না এখন না, নামাজ আমরা পরে পড়ব, নামাজ আমরা পরে পড়ব। বাট নামাজটাই এখনই পড়া উচিত। তো ইনশাআল্লাহ আমি জানি আপনারা এটা বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে কী বলতে চাচ্ছি মেনলি, যে আসলে নামাজ ছাড়া কোনো গতি নাই। আপনি জীবনের বহুত কাজ নিয়ে ব্যস্ত, আপনার সংসার নিয়ে ব্যস্ত, আপনি টাকা ইনকাম নিয়ে ব্যস্ত, আপনি জীবন নিয়ে ব্যস্ত, লেখাপড়া নিয়ে ব্যস্ত। নামাজ পড়তে সময় লাগে না। নামাজ পড়তে সারাদিন মাত্র ৫ ওয়াক্তের নামাজ ফুল যদি পড়েন আপনি মাত্র ৩০ মিনিট লাগে। তো ২৪ ঘন্টার মধ্যে আপনি যদি ২৩ ঘন্টা ৩০ মিনিট নিজের কাজে দেন, এই ৩০টা মিনিট আল্লাহর কাজে দেন, এটার কি টাইম হয় না? এইটা টাইম কে দেয় না? এটা টাইম হয় না, কারণ কি আপনাদের ভিতরে শয়তান বসা বেঁধেছে। এমনই বাসা বেঁধেছে যে সেই শয়তানের বাসাটা ভাঙা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। শয়তানকে মারতে হলে, শয়তানের এই বাসাটাকে ধ্বংস করতে হলে নামাজই মেন। ইসলামের পথে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, তাহলে প্রথমে আপনাকে আল্লাহকে বিশ্বাস করেই প্রতি ওয়াক্ত ৫ ওয়াক্তের নামাজ পড়তেই হবে। আর আপনি যদি আল্লাহকে বিশ্বাস করলেন আর নামাজ পড়লেন না, তাহলে বিষয়টা এমন হয়ে গেল যে আপনি আল্লাহকে বিশ্বাসই করেন নাই। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেই থাকতেন, তাহলে আপনি ৫টা পিলারের দিকে খেয়াল রাখতেন। আমি বারবার আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, যত কষ্ট হোক। অ্যাজ এ এক্সাম্পল, আমার অফিসে একটা ছোট একটা স্টোরি বলি। আমার অফিসে আমরা ৬ থেকে ৭ জন আছি যারা মুসলিম, তারা একসাথে একটি নামাজ পড়ি। আমি আমার শর্টসের ভিতরে আমার মসজিদের আমি ছবিও দিয়েছি। আলহামদুলিল্লাহ সেই মসজিদে আমি মাঝে মধ্যে ঠিক ইমামতি করি। মাঝে মধ্যে আসলে না, প্রতিদিনই আমি ইমামতি করি। আলহামদুলিল্লাহ। তো মসজিদে একটা মানুষ আসছেন, সে সুন্দর দাঁড়িয়ে আছে। আমার দাড়ি তো ছোট, ওনার দাড়ি আরও বড়, মানে সুন্দর দাড়ি তার। সে সবসময় দেখি যে এক জায়গায় আছে বসে। শুনছি সে ইনজুরি, এই জন্য সে বসে আছে। তো একদিন তাকে বললাম যে ভাই, এই যে পাশেই মসজিদ, আমরা নামাজ পড়তেছি, আসেন আপনিও আসেন। হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়তে হবে, আসলে নামাজ পড়তে হবে। তো আমি তখন তাকায় থাকলাম যে ভাই, এই যে এইমাত্র আমরা মনে করেন জোহরের আজান দিছি, আসেন নামাজ পড়ি একসাথে। না আজকে না ভাই, ইনশাল্লাহ আসরের সময় ইনশাল্লাহ। আচ্ছা, আসরের সময়ও সে আসে নাই। তো পরের দিন আমার সাথে সামনাসামনি দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কী বলেন ভাই, আপনি তো আসরের সময়ও আসলেন না। ভাই আসলে হ্যাঁ নামাজ পড়তো, আসলে এই শয়তান আমাকে আটকেছে। ভাই আসলে সমস্যাটা কোথায়? আপনি আমাকে ৩০টা মিনিট দেন, আমি ৩০টা মিনিট আপনাদের একটু বলবো কথা। আফটার ৩০ মিনিট পরে যদি আপনার ভালো লাগে, আপনি নামাজ পড়তে এসেন। বলে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ৩০ মিনিট আমি আপনাকে দিব। ঠিক আছে। তো লাস্ট এই ২ দিন আগে সে আমাকে ৩০ মিনিট না, ৩০ মিনিটও না, ৮-১০ মিনিট সে টাইম দিছে। তো টাইমটা এরকম ছিল যে সে আসছে, আমি তাকে জিজ্ঞেস করছি, "ভাই নামাজ কেন পড়েন না? প্রবলেমটা কোথায়?" "হ্যাঁ ভাই, আসলে আমি নামাজ পড়তে হয়। আসলে আমি এখানে নামাজ পড়ি না, আমি বাসায় নামাজ পড়ি।" আমি বললাম যে, "আপনি অফিসে থাকেন এখানে ১১ ঘন্টা বা ১২ ঘন্টা, মানে আসা যাওয়া দিয়ে ১২ ঘন্টা। তো ১২ ঘন্টার ভিতরে আপনি যদি ঠিক জোহরের নামাজ পাচ্ছেন না, আপনি আসরের নামাজ পাচ্ছেন না, আপনি মাগরিবের নামাজ পাচ্ছেন না। তো সব নামাজ যদি বাসায় গিয়ে পড়েন, তাহলে জিনিসটা কেমন না? কারণ আল্লাহ পাক তো বলছে, ওয়াক্তের নামাজ ওয়াক্তেই পড়তে হবে, এবং যেহেতু ফরজ নামাজ, সে ফরজ নামাজ তো ফরজের টাইমেই পড়তে হবে। ফরজ নামাজ তো আর আপনি ইচ্ছা করলে এটা পরে পড়তে পারবেন না। হ্যাঁ, পড়তে পারবেন, সেটা কিন্তু ফরজ থাকবে না। সেটা কি হয়ে যাবে? কাজা নামাজ হয়ে যাবে। তো তাকে আমি বললাম। সে বলছে, "না, না, আসলে আমি আপনাকে ব্যাপারটা বুঝাই। আসলে অফিসে তো ওভাবে আমি আমার কাপড়-চোপড় ঠিকঠাক মতো রাখতে পারি না। আর আমি যেহেতু আল্লাহর সামনে যাবো, তো আমি ওরকম পিঠ-পাট একদম পরিপাটি হয়ে যেতে চাই।" আমি বললাম যে, "আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কথা। কিন্তু ভাই আল্লাহ পাক কিন্তু এটাও বলছে, যদি আপনার অবস্থা এরকম থাকে যে অজু করার মতো পানিও নাই, আপনি মাটিতে স্পর্শ করে তায়াম্মুম করে আপনি নামাজ পড়ে নেন।
আল্লাহ পাক বুঝতেছে যে আপনি অফিসে আপনি রেস্টরুম ইউজ করতেছেন, ঠিক আছে, কোনো না কোনোভাবে আপনার কাপড় নাপাক হচ্ছে। সেটা আল্লাহ বুঝে নিবে যে আপনার অপশন নাই, বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে নামাজ পড়া সম্ভব না। যেটা যেভাবে যেমন আছে আপনি সেরকমভাবে আল্লাহর সামনে ঠিক উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আল্লাহ পাক এটাও বলছে, অজু করে পাক পবিত্র হয়ে আসতে। পানি আছে, আপনি পানিকে ওভাবে ইউজ করেন। যেইটুক পাক পবিত্র হওয়া সম্ভব ওইটুক পাক পবিত্র হয়ে আপনি ফরজের নামাজে আসেন। তো এই কথাটাই তাকে আমি ১০ মিনিট ধরে এক্সপ্লেন করতে চাইছি যে কেন নামাজ পড়ি আমরা, কেন এরকম হয়, আল্লাহর সামনে অ্যাটেন্ডেন্স, এইটা ওইটা। একটা সময় তার ভিতরে এরকম আর্গুমেন্ট চলে আসলো আমার সাথে যে ভাই দেখেন, আমি আল্লাহর সামনে পরিপাক একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যেতে চাই, আমি এভাবে যেতে চাই না। তো আসলে আমি অনভিজ্ঞ, যার কারণে আসলে তাকে আমি অতটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারি নাই বিধায় সে রাজি হয় নাই যে এভাবে সে আসবে। তো আমি তাকে বলছি যে ভাই, আম একটু বোঝার চেষ্টা করেন বিষয়টা। আসলে সে আমার থেকে অনেক বড়, অনেক সিনিয়র মানুষ। সে যদি এখন এরকম চিন্তা করে যে নো, জিনিসটা এরকম, আমি এভাবেই থাকবো। তো আসলে ইচ্ছা করলেও অনেকে উপকার, আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত দিবে। আ ইনশাআল্লাহ আল্লাহ তাকে হেদায়েত অবশ্যই দিবে। না হলে আমরা ৬-৭ জন একসাথে যাচ্ছি নামাজ পড়তে। আমরাই সেই অফিসে কাজ করতেছি। আমরাই একই সাথে রেস্টরুম ইউজ করতেছি। একই রকমভাবে সবকিছু করতেছি। তো আমরা নামাজ পড়তে পারলে ইনশাআল্লাহ সেও পারবে। কিন্তু যেরকম হাতের ৫ আঙ্গুল সমান হয় না, সেরকম মানুষের চিন্তাভাবনা, মানুষের বিদ্যা, বুদ্ধি, মানুষের মানে চারিত্রিক যে বৈশিষ্ট্য সেগুলোও একরকম হয় না। কিন্তু এটলিস্ট আল্লাহর সামনে এসে আমাদেরকে কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। আমার এই চ্যানেলের ১ম ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে, আল্লাহ পাক নামাজের জন্য মেয়েদেরকে নামাজের জন্য এক্সকিউজ দিছে আল্লাহ পাক। কিন্তু ছেলেদের জন্য নামাজের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কোনো এক্সকিউজ নাই। যদি অসুস্থও থাকেন, অসুস্থ শরীরেও নামাজ পড়েন। যদি বিছানা থেকে উঠতে পারছেন না, শুয়ে, শুয়ে নামাজ পড়েন। পানি নাই, তায়াম্মুম করেন। তাও আপনার নামাজ পড়ে। ইভেন কি আপনার শরীর চলে না, প্যারালাইসিস, আপনি ইশারায় নামাজ পড়েন। কিন্তু ৫ ওয়াক্তের ফরজ নামাজ রাইট টাইমে আপনাকে পড়তে হবে, চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। আর শয়তানের ওয়াসওয়াসা, এটা তো আমি আপনাদেরকে বলছি। শয়তান আমাদেরকে ডান, বাম, সামনে, পিছনে, রক্তের শিরায়, শিরায় গিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে এবং সেই ধোঁকাতে আমরা পড়ে যাব। কিন্তু সেখান থেকেই, এই ধোঁকা থেকে রক্ষা পেতে হলে ২ টা কাজ করতে হবে। একটা হলো সবসময় থাকতে হবে অজুতে, আর সেকেন্ডটা হলো আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যখন নামাজ পড়বেন ১ ওয়াক্তের থেকে আরেক ওয়াক্তের ভিতরে, দেখবেন যে শয়তান আপনাকে সহজেই আসতে পারবে না। তারপরেও শয়তান কোনো না কোনোভাবে চলে আসে আমাদের ভিতরে। শয়তানের কাজ করে ফেলে। আমরা মিস্টেক করে ফেলি। আল্লাহ পাক দেখতেছে, আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করবে। আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সে যদি শয়তানের ধোঁকায় পড়ে আপেল খেয়ে ফেলতে পারে, আমরা তো কিছুই না। আমরা তো কোনো নবীও না, কোনো আল্লাহ, শুধু আমরা হলো আমাদের নবীজির উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো ভুল করতেছি, যাই হোক আল্লাহ পাক এটা দেখবে। কিন্তু আমাদেরকে নামাজ ছাড়া যাবে না। তো আমার এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন, তাদের কাছে আমি একটা কোয়েশ্চেন করব। সেটা হলো যে, আম আমি যে এক্সাম্পলগুলো দিলাম, যদি রং থাকে আপনারা আমাকে বলুন। বা এই যে আমার ভিডিওটা দেখে আপনি এরকম চিন্তা করতে পারেন, যাহ, কথা তো ভাই ঠিকই বলছে। ঠিক আছে, আজকে থেকে নামাজ আজকে না, কালকে থেকে সকালবেলা থেকে নামাজ পড়বো। নো। যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন, আর যারা এখন এই সময় ওয়ার্ল্ডের যেখানে, যে অবস্থানে, যে সময়ের আজান হইছে, সেই সময়ের নামাজ যেটাই থাকুক না কেন, সঙ্গে, সঙ্গে আপনারা অজু করে নামাজে বসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নামাজ পড়া শুরু করুন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য সুবিধা অনেক বেশি। পাশেই মসজিদ, রাস্তার আপনারা বেরোলেই ডান, বাম, পিছনে শুধু মসজিদ আর মসজিদ। আপনাদের কাছে অনেক সুবিধা। আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ার মধ্যে যে মজা বা যে হেদায়েত, সেটা আসলে বাসায় নামাজ পড়ে হেদায়েত নাই। আমরা পারি না, আমরা সেই সওয়াবটা কামাতে পারি না। প্রত্যেকটা স্টেপে, মসজিদে যাওয়ার প্রত্যেকটা স্টেপে সওয়াব আছে। সেটা আপনারা পাচ্ছেন, বাট আমরা করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আমার এই কথাগুলো বুঝতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, তারা দয়া করে আজকে থেকে নামাজ পড়া শুরু করে দিন।
নামাজ এটা আখিরাতের চাবিকাঠি। এই যে আমি একটা গেঞ্জি পরে আছি, গেঞ্জিতে কী লেখা আছে দেখেন, লিখছে দ্য পিলার অফ ইসলাম। কি লিখছে? প্রে দ্য পিলার অফ ইসলাম অ্যান্ড ইয়োর টিকিট ইয়োর টিকিট টু জান্নাহ। কি সুন্দর জিনিসটা, প্রে দ্য পিলার অফ ইসলাম অ্যান্ড টিকিট টু জান্নাহ। তো বিষয়টা বুঝতে পারতেছেন, জান্নাত, আল্লাহকে যদি মুসলিম হয়ে থাকি আমরা, আল্লাহকে যদি বিশ্বাস করে থাকি, নামাজ পড়তেই হবে। আর যদি নামাজ না পড়েন সেটা আল্লাহকে অবিশ্বাস করার সমতুল্য। কারণ আল্লাহ পাককে বিশ্বাস করলেন আর নামাজ পড়লেন না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এইটাকে আমি আসলে আমার ওই ঠিক হাদিসটা মনে নাই। একটা আমি হাদিস আমার মানে আমি ঠিকই শুনছিলাম, ওখানে ওরকম ছিল বলা যে, যে মানুষটা সালাত পড়ল না, সরি, যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করছে কিন্তু সে সালাত পড়ল না, এর অর্থ হলো সে আল্লাহকেও বিশ্বাস করতে পারে নাই। যদি সে আল্লাহকে বিশ্বাস করে থাকতো তাহলে সে অবশ্যই সালাত পড়তো। আরও কিছু জিনিস ছিল যেটা আমার অতটা খেয়াল আসতেছে না। আল্লাহ পাক আমাকে আমাকে হিদায়াত দিক, কারণ আসলে মানে আমার স্মৃতি মানে শক্তি খুবই মানে অতটা পাওয়ারফুল না যে আমি মনে করতে পারি। তো আসলে তখন আমি শুনছিলাম বা আমার মনে হয় শর্টসের ভিতরে আমি এটা বলছি ওইটা নিয়ে। তো ইনশাল্লাহ সালাত নিয়ে আমার কথা, সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজটাকে বুঝে পড়তে হবে, নামাজে প্রত্যেকটা আয়াত, আম প্রত্যেকটা সূরা আপনি কি পড়তেছেন, তো এটা অবশ্যই ইনশাল্লাহ আপনারা বুঝে পড়বেন, শুনে পড়বেন। আল্লাহ আপনাদেরকে অবশ্যই হিদায়াত দান করবে। তো আজকের মতো এটুকুই। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আসলে আমি একটু টপিকসটা একটু চেঞ্জ করতে চাই। তো সামনের সপ্তাহে আসলে আমি অন্য কোনো টপিকস নিয়ে, ইসলামের অন্য কোনো টপিকস নিয়ে আমি আপনাদের সামনে আসবো। আর যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন, আমাকে সাবস্ক্রাইব করছেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার অলমোস্ট 500-এর মতো সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। আমার ভিউ ইনশাল্লাহ খুব ভালো আসতেছে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত সুন্দর সাপোর্ট করতেছেন আমাকে। তো আমার যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।